ঘটনাটা যে হলো আপনারা কিভাবে জানলেন? আমরা বাড়িতে ছিলাম এখানে, আমার মেয়ে দুটো শুধু ওখানে ছিল। পরে যখন ওকে রক্তাক্ত অবস্থায় হসপিটাল নিয়ে গেছে, তখন কেউ বাড়িতে জানিয়ে যে কি তোমার মেয়েটাকে কেটে ফেলে দিয়েছে। এর চাইতে বেশি কিছু আমি জানতাম না। তারপরে হসপিটাল গেলাম, হসপিটালে যে আমি বিশ্বাস করিনি যে এরকম ভাবে কেটে দিয়েছে। হসপিটালে এদিকে বড় মেয়েকে মুরগির মতো কেটে ফেলে রেখেছে, ছোট মেয়েটিকে খুঁজে পাইনি। যদি ছোট মেয়েটিকে পাইছি তো বড় মেয়েটিকে পাই না। 4টা লাশ ওখানে পড়ে আছে। ওখান থেকে জঙ্গিপুরে পার করলো, তখন আমার মেয়ে মারা গেছে, বড় মেয়ে বংশেরই মারা গেছিল। জঙ্গিপুরে একটু ট্রিটমেন্ট করে আবার বহরমপুর ছেড়ে দিল। বহরমপুর ছেড়ে দেওয়ার পরে মেয়ের দেখবে আপনারা এখন কি চাইছেন? আর ফাঁসি, কঠিনতম ফাঁসি, তার চাইতে জীবন বন্ধে কোনো কষ্ট দেওয়া ফাঁসিতে দেয়, সেটা হোক। কষ্ট দেওয়া কিছু কাজ যদি ফাঁসিতে থাকে সেটা হোক ওকে, কিন্তু ওকে বাঁচার অধিকার নেই। ওর মাও বলে দিয়েছে আমার ছেলের বাঁচার অধিকার নেই। আর আমরা আমাদের মেয়ের দিক থেকে বলছি ওর বাঁচার অধিকার নেই। ও হয় আমরা ফাঁসি চাই, না আমাদের হাতে তুলে দেয়, দুটোর মধ্যে আপনাদের সম্পর্কে কে হয়? চালা হয়। আপনার খালা। যে মেয়ে দুটোকে মেরেছে তার মামা। এখন আপনারা কি চাইছেন? ফাঁসি চাই। আপনার নাম? ইনজামুল হক, মেয়ের বাবা।